السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: من حج فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه، أو كما قال النبي صلى الله عليه وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অন্যান্য জুমার ন্যায় আজকেও জুমার নামাজ আদায়ের জন্য পবিত্র ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা 11তম মাস জিলকদ মাসের মাঝামাঝি সময়ে চলে আসে। মোটামুটি এক মাসের চেয়েও অনেক কম, প্রায় এক সপ্তাহ কম, 20 দিনের মতো বাকি আছে আমাদের মুসলমানদের ঐতিহাসিক, মূলত দুইটা ঐতিহাসিক বিষয়। আমরা কিন্তু আরব থেকে দূরে যারা অবস্থান করি এদের কাছে একটা লাগে আর মুসলমানদের ঐতিহাসিক দুইটা বিধান, হজ এবং কোরবানি। হজ এবং কোরবানি এই সময়টা আমাদের এক মাসের চেয়ে অনেক কম বাকি আছে। তো হজ এবং কোরবানি ইসলামের গুরুত্বপূর্ণ দুইটা বিধান। এই বিধানগুলিকে সামনে রেখে আপনাদের সামনে আমরা কিছু কথা বলব। শুরুতেই আমরা হজ বিষয়ক কথা। হজ ইসলামী শরীয়তের গুরুত্বপূর্ণ একটা বিধান এবং ইসলামের যে মৌলিক বিধানাবলী রয়েছে সেই মৌলিক বিধানাবলীর মধ্যে থেকে এই হজ একটি। প্রসিদ্ধ হাদিস আপনারা বিভিন্ন উপলক্ষে যখনই শুনেন সেখানে আপনারা এটাও শুনেন যে হজের কথা আছে। ইসলামকে যে 5টা বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। 5টি জিনিসের উপর যে ইসলামের ভিত্তি এবং একটি হলো আল্লাহ তাআলা আর কেউ কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই সাক্ষ্য দেওয়া। দ্বিতীয়ত নামাজ কায়েম করা,
তৃতীয়ত যাকাতের বিধান তামিল করা, আর চতুর্থ এবং পঞ্চম হজ পালন করা এবং রমজান মাসে রোজা রাখা। তো হজকে এখানে ইসলামের মৌলিক বিধানাবলীর অন্তর্ভুক্ত করে আল্লাহ পাক রব্বুল আলামিন হজের গুরুত্ব এখানে তুলে ধরছেন। তো মূলত হজের সাথে এবং কুরবানির সাথে দুইটার সাথেই ওতপ্রোতভাবে একজন বিশেষভাবে মূলত দুইজন নবীর নাম জড়িত। একজন হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর একজন হলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম। তো ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন জলিলুল কদর একজন পয়গম্বর। আল্লাহ পাক রব্বুল আলামিনের খলিল হিসেবে যাকে ঘোষণা করা হয়েছে, এই আল্লাহ পাক রব্বুল আলামিন এই খলিল ইব্রাহিম খলিলুল্লাহ, ওনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বেশ কিছু পরীক্ষা নিয়েছিলেন। সবগুলি পরীক্ষাতে উনি উত্তীর্ণ হয়েছেন বলে আল্লাহ তাআলা তাকে বিজয় দিতেন। فأتمهن وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বিভিন্ন বিষয় নিয়ে পরীক্ষার সম্মুখীন করেছেন এবং সেগুলো তিনি সবগুলি সাফল্যের সহিত উত্তীর্ণ হয়েছেন। তো এর মধ্যে ছেলে কেন্দ্রিক দুইটা বড় পরীক্ষা ছিল। একটা হলো ওনার একমাত্র ছেলে, যেই ছেলেকেও আবার ছেলে হিসেবে আল্লাহ তাআলা ওনাকে দান করেছিলেন একদম শেষ বয়সে এসে। অনেকটা মানুষজন যখন অন্যান্য মানুষ যখন যেই সময় নিরাশ হয়ে যায় এই সময়, তো যেই কারণে সন্তানের প্রতি অনেক মহব্বত ছিল এবং এই সন্তানকে দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করান। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমত বলেন যে এই সন্তানকে তোমার কাছ থেকে সরাইয়া দিতে হবে। তো সরাইয়া দেওয়া তো কোনো ধরনের সমস্যা কোনো কিছু ছিল না। যদি সন্তান দূরে গিয়া ভালো থাকে, নিশ্চিন্ত থাকলে সেটাও একটা প্রশান্তির কারণ হয়, সেটা অন্তত শান্তিতে আছে। কিন্তু দূরে সরাইয়া দিতে হবে শুধু এরকম না, দূরে থাকবে সন্তান এটাই না, শুধু দূরে থাকার পাশাপাশি আর একটা ব্যাপার, সেটা হলো খুব এই বসবাস অনুপযুক্ত জায়গায় সরাইয়া দিতে হবে, যেখানে মানুষজনের বসবাস নাইও, আর বসবাস নাই না শুধু বসবাস করার উপযুক্ত না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যাপারটা কোরআনে কারিমে বলেন যে গায়রি জি জারআইন ইনদা বাইতিকাল মুহাররাম, এই আপনার সন্তানকে এমন জায়গায় রেখে আসেন যে বাইতুল্লাহ আল্লাহ তাআলা যে পবিত্র ঘর, এই পবিত্র ঘরের পাশে, কিন্তু পবিত্র ঘরের পাশে ঠিক আছে, পবিত্র ঘরের পাশে হয়তো সেই জায়গাটা কোনো ধরনের বসবাসের উপযোগী ছিল না। তো কাবা তো ইব্রাহিম আলাইহিস সালামের আগেও আদম আলাইহিস সালাম নির্মাণ করছিলেন, বহুবার নির্মাণ হয়েছে। তো আদম আলাইহিস সালাম নির্মাণ করার পরে এটা নিশ্চিহ্নই হয়ে গেছিল, জায়গাটা শুধু শনাক্ত করা হইত, কিন্তু এইটার নাম নিশানা পর্যন্ত ছিল না সেখানে। তো নাম নিশানা পর্যন্ত ছিল না, এই কারণে আল্লাহ তাআলা পবিত্র ঘরের পাশে আবার অনুপযুক্ত, এটা মিলাইতে কষ্ট হওয়ার কিছু না। অনুপযুক্ত আল্লাহ ঘরের পাশে হওয়ার পরেও বসবাস অনুপযুক্ত হইতে পারে, কারণ ইব্রাহিম আলাইহিস সালাম আবাদ করার আগ পর্যন্ত এইটাও ছিল নিশানাহীন, আর এটা এই ঘরের আশপাশে ছিল বসবাস অনুপযুক্ত। তো ওই জায়গাটায় যেখানে গাছ এগুলি পর্যন্ত নাই, সেই জায়গায় সন্তানকে রেখে আসতে হবে, এই একটা পরীক্ষা ছিল। আর পাশাপাশি এই পরীক্ষা, পরবর্তী পরীক্ষা কুরবানি কেন্দ্রিক, সেটা আমরা পরে বলবো। এই যে পরীক্ষাটা, এই পরীক্ষার পরে, পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কাবাগর পুনর্নির্মাণ করতে বলেন এবং সহযোগী হিসেবে ওনার ছেলে ইসমাঈল আলাইহিস সালাম উনিও ছিলেন। এই কথাটা আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলতেছেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। সেই সময়টা আলোচনাযোগ্য, যেই সময়টায় ভিত্তি স্থাপন করেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ, এবং সাথে ইসমাঈল আলাইহিস সালাম উনিও ছিলেন।
তো যেই কোনো ভালো কাজ করলে সেই ভালো কাজেরকে আল্লাহ তাআলা ভালো কাজ পরবর্তী সময় ইব্রাহিম আলাইহিস সালামের শিক্ষা যে কোনো বড় বিশেষ কোনো কর্ম এটা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করা হয়, বড় কোনো ইবাদত, এটার পরে এই ইবাদতটা যেন কবুল হয় সেটারও দোয়া করা, আর এই ইবাদতটাকে কেন্দ্র করে আরো কিছু দোয়া করা, এটা ইব্রাহিম আলাইহিস সালামের চেতনা, ইব্রাহিম আলাইহিস সালামের শিক্ষা আদর্শ হিসেবে আমরা কোরআনে কারিমে দেখতে পাই, যেখানে উনি এই কাজের পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, হে আল্লাহ আপনি এটা কবুল করেন আমাদের পক্ষ থেকে। আর কবুল করার পাশাপাশি আরো কিছু দোয়ার কথা উনি বলেন যে রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা, আল্লাহ আপনি আমাদেরকে আপনার আনুগত্যশীল বান্দা হিসেবে কবুল করুন, ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক, আর আমাদের যে বংশধর বিস্তার হবে সেখান থেকেও আপনার আনুগত্যশীল উম্মত তৈরি করেন। ওয়ারিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, এবং আপনি আপনার হজের যে বিধানাবলী আছে এগুলো আমাদেরকে শিখিয়ে দেন, এগুলি আমাদেরকে করার তৌফিক দান করেন, এবং আপনি আমাদের তওবা কবুল করেন, আপনি তো তওবা কবুল করেই থাকেন। তো এই দোয়াগুলি ইব্রাহিম আলাইহিস সালাম করেন, এবং এই দোয়ার পাশাপাশি আল্লাহ তাআলার আরেকটা অর্ডারও পালন করেন, আর এই এলাকা এবং এই ঘরকে কেন্দ্র করে ইব্রাহিম আলাইহিস সালাম একটু দোয়া করেন। এই এলাকাকে কেন্দ্র করে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া ছিল যে আপনি ইজআল হাযাল বালাদা আমিনা, এটাকে নিরাপদ শহর হিসেবে কবুল করুন, ওয়ারযুক আহলাহু মিনাস সামারাতি, এবং এই এলাকার বাসিন্দাদেরকে আপনি ফল ফলাদি ইত্যাদি দিয়ে ভরপুর রিজিক দান করেন। তো এই দোয়াগুলি করতেন, এগুলি যে কবুল হয়েছেন আপনারা দেখতেই পান, সেই অঞ্চলে আল্লাহ তাআলা প্রচুর রিজিকের ব্যবস্থা করতেন, ফল ফলাদি ইত্যাদি ফয়লা সেখানে করতেন, এবং সেটাকে নিরাপদ শহর হিসাবে আল্লাহ তাআলা কবুল করতেন। অপরাধীরা পর্যন্ত হারাম শরীফে ঢুকলে তাকে হত্যা করা যায় না, তাকে সেখান থেকে সেখানে যে যায় তাকে নিরাপদ হিসাবে ঘোষণা করা হয়। এবং এগুলোর পাশাপাশি ইব্রাহিম আলাইহিস সালাম এই ঘরকে কেন্দ্র করে দোয়া করেন যে মানুষের অন্তরে যেন ব্যাকুলতা তৈরি হয়, মানুষ যেন কবে এই ঘর দেখতে যাইতে পারবে, এই ঘরের মধ্যে তওয়াফ করতে পারবে, ওই ঘরকে কেন্দ্র করে বাইতুল্লাহ গিয়ে নামাজ আদায় করতে পারবে, এবং যারা গেছে এরাও যেন বারংবার এদের ভিতরে আবার যাওয়ার পরে আবার কিভাবে সেখানে যাবে সেই ধরনের একটা চেতনা, সেই ধরনের ব্যাকুলতা, এইটা যে তৈরি হইলে এই দোয়াটা ইব্রাহিম আলাইহিস সালাম করে রেখেছেন। কোরআনে কারিমে এই ব্যাপারটা বর্ণিত হয়েছে, আল্লাহ তাআলা বলেন ওয়াজআল আফইদাতান নাসি তাহদি ইলাইহি, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আপনি লোকজনের অন্তরকে সেই দিকে ধাবিত করে দেন, ওয়াজআল আফইদাতান নাসি তাহদি ইলাইহি ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন, আপনি এই মানুষজনের অন্তরকে সেই দিকে ধাবিত করে দেন, মানুষ যেন এই ঘর দেখার জন্য, এই ঘরে আসার জন্য, এই ঘর কেন্দ্রিক যে মানাসিক গুলো আছে, ইবাদত গুলো আছে, সেগুলো পালন করার জন্য মানুষজন যেন ব্যাকুল হয়ে থাকে, কিভাবে সেখানে আসতে পারবে এই জন্য যেন মানুষজন সবসময় মরিয়া হয়, এই জন্য আপনি মানুষের অন্তরের মধ্যে এই চেতনা, এই বেদনাটা ঢুকাই দেন। এই দোয়াটা ইব্রাহিম আলাইহিস সালাম করেন। তো এটাও আমরা দেখতে পাই, মানুষজন সেখানে যাওয়ার জন্য অনেক বেশি আগ্রহী হয়, মানুষ যারা গেছে এরা পর্যন্ত আবার করে যাবে সেই জন্য যথেষ্ট থাকে। তো প্রচুর পরিমাণ হজ উমরা ইত্যাদি করার জন্য মানুষজন সবসময় চেষ্টা করে থাকে। তো এটা ইব্রাহিম আলাইহিস সালামের এই দুয়ার একটা ফলাফল। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন উনি ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন যে আপনি আবার আযান দেন, মানুষজন যেন হজ করে। তো আযান দেন, নামাজের আযান তো আমরা শুনি, এখানে হজের আযান আছে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন আযিম ফিন নাসি বিল হজ্জ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, আপনি মানুষের মধ্যে হজের আযান দেন। এই হজের আযান দেন, মানুষজন বিভিন্ন দূর দূরান্ত থেকে বিভিন্ন ধরনের বাহনে একদম দুর্বল হয়ে গেছে, মানুষকে বহন করতে করতে এত দূর থেকে, অনেকে আবার পদক বুঝে পায়ে হেঁটে বিভিন্ন কোয়ালিটির মানুষজন এই অঞ্চলে আপনার আযানকে কেন্দ্র করে এই হজকে, এই ঘর উপলক্ষে মানুষজন সমবেত হতে থাকে। তো এই দিল ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন হজের ঘোষণাও দিয়ে, এবং কোরআনে কারিমে আল্লাহ তাআলা এই হজটাকে আল্লাহর একটা পাওনা হিসাবে রাখেন। আল্লাহ তাআলা মানুষের কাছে কিছু পাওনা আছে, এই পাওনার অন্তর্ভুক্ত করেন আল্লাহ তাআলা
কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। সেই ঘরে আসা যাওয়া এই বন্দোবস্ত যাদের আছে, এদের এমন লোকদের কাছে এই ঘরের হজ পালন করা, এটা এই সামর্থ্যবান মানুষের কাছে আল্লাহ তাআলার পাওনা। তো আল্লাহ তাআলার একটা পাওনা হলো যে মানুষজন যাদের সামর্থ্য আছে সেখানে যাওয়া আসা এবং এই সময় এগুলোর পরিবেশ চলাফেরা করা, এই সামর্থ্যটা যাদের আছে এই সামর্থ্যবান ব্যক্তিদের কাছে আল্লাহ তাআলা পান এটা, যে মানুষজন দিয়ে আল্লাহর এই পাওনা পরিশোধ করবে, মানুষ দিয়ে এই ঘরের হজ পালন করে আসবে। এই হইল হজ আল্লাহ তাআলার একটা পাওনা এটা। আর এই হজ যে পাওনা, এই ব্যাপারটা আরেকটা হাদিস থেকে আরেকটু স্পষ্ট হয়, যেখানে এই পাওনা আল্লাহর পাওনা আদায় করতেই হয় এবং আল্লাহর পাওনা আদায় করা আরো বেশি জরুরি, এই ব্যাপারটা উল্লেখ করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার কাছে যখন একজন এসে প্রশ্ন করলো, কোন এক মহিলা এসে বলল যে হুজুর, আমার তো মা, তোমার দিকে মা আছে, তোমার দিকে বাবা, আমার মা অথবা বাবা ওনার উপরে হজ ছিল, কিন্তু উনি হজ করে যাননি, আমি এটা হজ কি ওনার হয়ে আমি পালন করবো কিনা, ওনার হয়ে কি আমার হজ আদায় করে ফেলতে হবে কিনা? উনি তো হজ করার দরকার ছিল, না করেই উনি ইন্তেকাল করেন, উনি আর হজ করা হয় নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ তুজি আনহা, তুমি তার পক্ষ থেকে হজ আদায় করো। তো তার পক্ষ থেকে হজ আদায় করো এটাই না, এটা কতটা জরুরি। হজ যদি কেউ আদায় না করে যায়, হজ আবশ্যক হওয়ার পরে হজ করতেই হয়। হজ যদি করতে না পারে শারীরিক অক্ষমতা বা অন্য কোনো বাধার কারণে, অন্য কোনো বাধা অথবা শারীরিক অক্ষমতার কারণে করতে না পারলেও অন্য কাউকে দিয়ে করাইতে হয়। অন্য কাউকে দিয়ে করাইতে না পারলেও সে যদি না করে মৃত্যুবরণ করে, তার রেখে যাওয়া সম্পদ থেকে হজ আদায় করতে হবে, অথবা তার পরবর্তী যারা এই বংশধর তাদেরকে এই হজ পালন করা তাদের জন্য জরুরি। এই কথাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে গিয়ে গুরুত্ব দিয়ে উল্লেখ করেন। এই মহিলাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাআইতি ইন কুনতি আলা উম্মিকি দাইনুন আকুনতি কাজিয়াতি। আরাআইতি, তোমার কি মনে হয় তোমার মায়ের উপর যদি কোনো ঋণ থাকতো, আকুনতি কাজিয়াতান, তুমি কি এই ঋণ আদায় করতা? কোনোদিন দেখে যাইতো মানুষের কাছে, মানুষ তোমার মার কাছে টাকা পায়, এই অবস্থায় যদি তোমার মা মারা হয়ে গেল, তাহলে কি মনে হয় তুমি কি এই ঋণ আদায় করতা কিনা? তো বললো হ্যাঁ, এরকম হইলে তো তার ঋণ আদায় করতেই হতো, সেই ঋণ আমি আদায় করতামই। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাদাইনুল্লাহি আহাক্কু আন তুকদা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাক রাব্বুল আলামিনের যে ঋণ, এইটা আরো বেশি আদায়ের উপযুক্ত। এই জন্য এটা আদায় করাটা আরো বেশি জরুরি। এই কারণে এটা অবশ্যই যদি তোমার মা বা তোমার বাবা যদি হজ না করে, সামর্থ্য আসার পরে হজ না করে মারা গিয়ে থাকে, তাহলে অবশ্যই তাদের তরফ থেকে তুমি হজ আদায় করো। হজ না করা একটা বড় সমস্যা আছে, যে হজ না করলে খুব কঠোরতা করতে করতে প্রচুর আয়াত হাদিস এবং সাহাবীদের বক্তব্যে আমরা পাই, যেখানে দেখি যে হজ না করলে সে কাফের হয়ে যায়। অন্যান্য ইবাদতে এমনটা খুব কম ঘটে। নামাজ না পড়লে কাফের, মুসলিমেরও কিছু বক্তব্য আছে, হজ না করলে কাফের বক্তব্যটা খুব জোরালো। এটার একটা কারণও আছে, কারণ আল্লাহর কোনো বিধান পালন না করার বেশ কিছু কারণ আছে। নামাজ আদায় না করার অনেক কারণ। একটা কারণ তো সম্পূর্ণ একটা সাধারণ কারণ থাকে, সেটা হলো যে এই গুরুত্বই দেয় না, মানেই না যে ধর্ম কিছু আছে এগুলি করতে হইব। এই লোকের ইসলাম দিন ধর্ম কিছু নাই, সে এগুলো বিশ্বাসই করে না, এগুলিকে পাত্তাই দেয় না, গুরুত্বই দেয় না, ধরে এগুলি করা লাগবে না, আনতাল। এই ধরনের কথাবার্তা, এই চিন্তা থেকে হয়তো কিছু মানুষ ইবাদত করতে করে না, এরা তো খুব কাফের। আর এছাড়া আরো কিছু কারণ থাকে, নামাজ আদায় করে না, সময় কুলায় উঠতে পারে না, অলসতা লাগে, জাকাত দেয় না, অর্থ সম্পদের নষ্ট হয়ে যাবে মনে করে, যে মনে হয় সম্পদ কমে যায় এই আশঙ্কায়। তো এই ধরনের বিভিন্ন কারণে হয়তো মানুষজন ইবাদত বন্দেগী করে না। আর আরেকটা হলো ওই কুফরির কারণে, মানে এগুলি মুসলমান হয়তো মানুষের কাছে পরিচিত, কিন্তু ধর্মীয় বিচারের গুরুত্ব দেয় না, এগুলি তো আটকাই করে না, এই কারণে করে না। তো আটকা না কইরা করা, এটা তো কুফরি। তো হজ আসলে
যারা করে না এরা বেশিরভাগ তোয়াক্কা না করার কারণেই করে না। নয়তো হজের ব্যাপারটা এমন, মানুষের সামর্থ্য না থাকলেও চেষ্টা করে কেমনে গিয়া এটা পালন করা যায়। হজ না করতে পারলে কোনো রকম উমরানি করা যায়। এই বিভিন্ন ভাবে মানুষজন মানুষ খুব চেষ্টা করে যে এই কাজগুলি বাইতুল্লাহ কিভাবে যাওয়া যায়, ওখানে কি কোথায় কি যত চেষ্টা করা যায় যত ভাবে সম্ভব মানুষজন প্রচুর চেষ্টা করে। এই হলো মানুষের একটা স্বভাব। এবং ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া থেকে আমরা এটাই দেখি, ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়াটাই করতেন যে আল্লাহ মানুষের মধ্যে ব্যাকুলতা তৈরি করে দেন সেখানে যাওয়ার। তাহলে সামর্থ্য আমার আগে থেকেই মানুষজনের অবস্থা এমন যে এরা কেমনে যাইবো এটা নিয়ে খালি বিক্রি করে। আর সামর্থ্য চলে আসার পরেও মানুষ সেখানে যাবে না, অলসতা বা অন্য কোনো কারণে, এটা আসলে ভাবা যায় না। এই যায় না যারা, বেশিরভাগ সম্ভাবনা এইটাই যে এর দিন ধর্মের তোয়াক্কা করে না, এখন এই করে না যে হজ করা লাগবে। এই কারণেই হজের ব্যাপারে কুফরির বক্তব্যটা খুব জোরালো। কোরআনে কারিমে আল্লাহ তাআলা আল্লাহর হজ দেওয়ার কথা বলছেন যে আল্লাহর পাওনা এটা কেউ না দেওয়ার, যদি না দেয় কি হইব সেই ব্যাপার বলতে কি আল্লাহ তাআলা বলেন ওমান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আর যারা কুফরি করে আল্লাহর এই পাওনা দেয় না, মানে কুফরি করলো, এরা আল্লাহ এদের কাছে ঠেকানা, এই কথা কোরআনে বলা হয়েছে। আর হাদিসের মধ্যেও এই ব্যাপারটাই আছে, কুফরির কথাটা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাল্লাম ইয়াহদিসু মারাদুন, অসুস্থতা যেই লোককে না আটকায়, আও হাজাতুন যাহিরাতুন, অথবা স্পষ্টই প্রয়োজন যে এই লোকে আসলে হজ করতে গেলে এর পরিবার পরিজন চলতে পারবে না, এই স্পষ্ট কোনো প্রয়োজন বা যে কোনো প্রয়োজন যেটা স্পষ্টই দেখা যায় যে আসলেই সে তার প্রয়োজন আছে, এই প্রয়োজন যদি তারা বাধা না দেয়, আও মাশাক্কাতুন যাহিরাতুন, অথবা তার শারীরিক অক্ষমতা যে আসছে, এত কষ্ট হবে সবাই বুঝে যে এই লোক হজে গেলে খোলাই করতে পারবে না, তো এইরকম স্পষ্ট কষ্ট সেটাও যদি বাধা না দেয়, আও সুলতানুন জাহিরুন, অথবা দেশ থেকে নিষেধাজ্ঞা জারি করে স্বৈরাচার সরকার, তো ওইরকম দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়া তারে হজ করতে হজে যেতে দেয় না কোন জালেম বাদশাহ, তো জালেম বাদশাহ এটা বাধা দিল না, স্পষ্ট কোনো তার প্রয়োজন নাই, এবং স্পষ্ট সে তার কষ্ট হবে এমনটাও না, সে অসুস্থ এমনটাও না, এরপরেও যে হজ করে না, এগুলো এই ধরনের কোনো সমস্যা নাই, আলামিয়া হজ্জা, এরপরেও যে লোকটা হজ করলো না, ফালিয়ামুত ইনশা ইয়াহুদিয়ান ওয়া ইনশা নাসরানিয়ান, এইবার মারা যেমনি কেমনে মারা যায়, ইহুদি হয়ে মারা গেলে লাভ, নাসারা হয়ে মারা গেলে লাভ, মানে বিরোধী হয়ে মারা গেলেও এখানে আর কোনো আশ্চর্যের কিছু নাই। তো এই হলো হাদিসের ব্যাপারটা। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করছেন যে হজ যারা না করবে এদের আসলে ঈমান থাকার কোনো সুরত নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে এই ধরনের বক্তব্য আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমার তো মনে চায় লাকাদ হারামতু আল আবাআতা রিজালান ইলা হাযিহিল আমসাল, আমি বিভিন্ন অঞ্চলে আমি মানুষ পাঠানোর, রাষ্ট্রীয় লোক পাঠানোর মনে চায় আমার, যে এই লোকগুলি গিয়া ফালিয়ানজুর, এরা দেখবে, কুল্লামান কানা লাহু জাদ্দাতুন ফালাম ইয়াহুজ্জা, যেই লোকের ক্ষমতা আছে এরপরেও হজ করে না, এই লোকগুলি খুঁজে বের করে ফায়াযরিবু আলাইহিমুল জিজিয়াতা, এদের উপরে জিজিয়ার বিধান আরোপ করে। তো জিজিয়া নিয়ে আমরা অনেক সময় আপনাদের বলছি, মুসলমানরা রাষ্ট্রীয় কোষাগারে কিন্তু অর্থের যোগান দেয়, রাষ্ট্রীয় কোষাগারে অর্থ দেওয়া হয়, আবার এটা ইবাদত হয়, যাকাত আদায় করার মাধ্যমে এটা করে, সদকাতুল ফিতর ইত্যাদি আদায় করার মাধ্যমেও করে, যাকাত ফিতরা ইত্যাদি বিভিন্ন অনুদানের মাধ্যমে মুসলমানরা রাষ্ট্রীয় কোষাগারে অর্থ জমা করে, মুসলমান সরকার থাকলে রাষ্ট্রীয় ব্যবস্থা থাকলে এটা ইবাদত, আবার এর দ্বারা অর্থনৈতিক যোগানও দেওয়া হয় রাষ্ট্রীয় কোষাগারে। আর অমুসলিম যারা এই দেশে বসবাস করে এরা যেহেতু যাকাত সাদাকা এই ইবাদতের ব্যবস্থা নাই, এই অমুসলিমদেরও আবার দিতে হয় একটা রাষ্ট্রীয় কোষাগারে কিছু অনুদান, কিছু টাকা পয়সা দিতে হয়, ওইটার নাম হলো জিজিয়া। তার মানে আমরা দেখলাম জিজিয়া যে অমুসলিমরা, যাকাত ফিতরা এগুলিকে মুসলমানরা। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে যে আমি লোক পাঠাই আর এরা গিয়া দেখো যে ক্ষমতা থাকার পরেও সব ক্ষমতা আছে এরপরে হজ করতে পারে কারা, এই লোকগুলির দৈরা এগুলির উপরে জিজিয়ার বিধান আরোপ করবে। এর মানে উনি ইঙ্গিতে বলতেছেন আর কি যে এরা
আর মুসলমান না। অমুসলিমদের যে বিধান এইটা এদের উপরে বর্তায়, এই কারণে এই জিজিয়া দিতে হয়। তো ইঙ্গিতে বলে অনেক শান্ত হন নাই। এই হাদিসের শেষাংশে আবার আছে মা হুম বিমুসলিমিন, মা হুম বিমুসলিমিন। এটার কারণ এটাই যে এরা আর মুসলমান নাই, ক্ষমতা আছে এরপরেও যারা এই হজ পালন করলো না, ক্ষমতা থাকার পরেও এদের জিজিয়ারই উপযুক্ত এরা, কারণ এরা আর মুসলমান না। তো এই ধরনের বিভিন্ন আয়াত হাদিস এবং সাহাবীদের কথা সবগুলিকে আমরা দেখলাম যে হজ পালন না করলে, যাদের ক্ষমতা আছে কিন্তু হজ করলো না, এদেরকে মুসলমান হিসাবেই গণ্য করা হচ্ছে না। তো এটার কারণও আমরা বললাম, কারণ অলসতার কারণে কেউ কোনো বিধান না করলে অথবা অন্য কোনো ধর্মীয় অবজ্ঞা না করে, ধর্মীয় বিধানের প্রতি শ্রদ্ধা আছে, এরপরও অন্য কোনো কারণে সে যদি আমল না করে তাহলে তার ইমান যায় না। কিন্তু হজটা যারা করে না এরা আসলে পাত্তা না দেওয়ার কারণে, তোয়াক্কা না করে অবজ্ঞা করলেই আসলে পাচ্ছে, বেশিরভাগ এটাই ঘটে। কারণ অবজ্ঞা যদি না করতো তাহলে হজ এমন একটা জিনিস, উমরা এগুলি, এই বাইতুল্লাহ জিয়ারত এমন একটা জিনিস যেগুলি এমনি মানুষের ভিতরে এমনি আগ্রহ থাকে। আবার শুধু তার কারণে যদি সক্ষমতা তৈরি হয় তাহলে তো সেই আগ্রহ আরো বেশি বাড়ে। এই লোক তো এটা থেকে পিছিয়ে আসার এটা ভাবা যায় না। এটা ভাবনাটা তখনই হয় যখন তার মধ্যে অবজ্ঞা কাজ করে, সে ধর্মীয় বিধানকে কোনো গুরুত্ব দিতেছে না, ওটা দরকারই মনে করে না। এমন হইলেই সাধারণত এটা থেকে মানুষজন বিরত থাকে। এই কারণেই এই হজের বিধানটা যারা বিরত থাকে এটা থেকে এদেরকে বেশিরভাগ জায়গায় অমুসলিম হিসেবেই আখ্যা দেওয়া। এই হল হজ বিষয়ের, হজ আবশ্যকীয়তা এবং হজ না করার যে কুফল ইত্যাদি বিষয়ের কথা। আর হজের বিষয়ে বিভিন্ন ফজিলত ইত্যাদি বা কোরবানি সংক্রান্ত আরো কথাবার্তা আমরা সামনে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে হজের গুরুত্ব অনুধাবন করে আমাদের সামর্থ্যবান ব্যক্তিদেরকে হজ আদায় করার আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই অন্তত এই হজের বিধান আদায় করার মতো সামর্থ্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুন। ওয়াহিদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের সুন্দর করা নিয়ে আমরা সামনে জায়গাটা পুরো করি, তারপরে